রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। এবং আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, খুব সহজ পদ্ধতিতে। আপনারা পুরো রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা বানাবার জন্য এখানে নিয়েছি আমি ডিম, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা। আর এখানে নিয়েছি আমি দই। দইটাকে আমি ফাটিয়ে নিয়েছি। আর কাজু বাদামকে আমি প্রথমেই ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি আমি গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি আমি 2টো এলাচ, গোলমরিচ, দারচিনি আর লবঙ্গ। আর নিয়েছি এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। প্রথমেই গ্যাসে আমি একটা কড়া বস করে দিয়েছি। কড়াটা হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তারপরে দেবো এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি কিন্তু পেঁয়াজটাকে খুব একটা পাতলা করিনি, এখানে মোটা মোটা করেই কেটেছি। কারণ পেঁয়াজটাকে খুব একটা পাতলা করে কাটলে জলদি লাল হয়ে যাবে। এখানে আমি পেঁয়াজটাকে খুব একটা লাল করব না, হালকা নরম হয়ে যায় এমন ভাবে পেঁয়াজটাকে নাড়িয়ে নেব। হালকা নাড়াবার পরে এখানে দিয়ে দেব আদা আর রসুন। আদা রসুন দিয়ে আবার কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুন ও পেঁয়াজের কাঁচা গন্ধটা মরে যায়। আদা রসুন দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা মরে যায়। ভালোভাবে সবগুলোকে নাড়িয়ে নিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে পেঁয়াজগুলোকে ঢেলে দেব। পেঁয়াজগুলো তো ঢেলে দিলাম। এবারে ঠান্ডা করার জন্য এটাকে রেখে দেব। এবার ডিমগুলোকে একটা ছুরি করে হালকা হালকা একটু কেটে দেব। ডিমগুলোকে হালকা সব ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবারে কড়ার মধ্যে দিয়ে দেব আবার সাদা তেল। সাদা তেল দিয়ে ডিমগুলোকে হালকা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব ডিম। তারপরে দিয়ে দেব নুন। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। ডিমটা কিন্তু এখানে বেশি ভাজা যাবে না, হালকা ভেজে তুলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কস্তুরি মেথি। কস্তুরি
কাস্তুরি মেথি দিয়ে হালকা এটাকে নাড়িয়ে নেব। এটা খুব না হয়ে গেছে, এবার এটা একটা প্লেটে বের করে নেব। এরপর এখানে যে পেঁয়াজটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু বাদাম। সবগুলো একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব এলাচ, গোলমরিচ, দারচিনি আর লবঙ্গ। এটাকে দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব পেস্ট। পেস্টটাকে দিয়ে আবার ভালোভাবে তেলের সাথে নাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াবার পর এর মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা মধ্যে আছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা প্রথমে দেখেই মনে করছিলেন হয়তো এত কেন সবুজ লাগছে, কিন্তু এটাকে সবুজ লাগবে না, এটা কালার চলে আসবে। মশলা দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। যাতে নিচে বসে না যায়, এই জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। আমি সেই মিক্সির জারটা ধুয়েই পানিটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এবারে এটাকে মিডিয়াম আঁচে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব ফাটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার পরে আবার মিডিয়াম আঁচে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন আপনারা কালারটা এবারে দেখুন, প্রথমে মনে হচ্ছিল কত সবুজ, তারপরে যখন গুঁড়ো মশলা পড়ে গেল কেমন কালারটা চলে এসছে। আমি তো দই দেওয়ার পরে কষেই যাচ্ছি, ততক্ষণ কষে যাবেন যতক্ষণ না মশলাটা একটু দানা দানা ভাব হয়ে যায়। আর তেল ভালো যখন কষবেন দেখবেন তেল ভালোভাবে ছেড়ে গেছে। আমি তো এখনো কষছি।
এইটাকে আপনারা মিডিয়াম আঁচেই কষবেন। কিছুক্ষণ কষার পর আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকাটা খুলে আবার একবার দেখুন কেমন তেল ছেড়েছে। আবার একবার ভালোভাবে কষে নেব। ভালোই মশলা থেকে তেল ছেড়ে গেছে। একবার ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে একবার ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে। দেখুন মশলাটা ঢাকাটা খুলে আবার কিছুক্ষণ নাড়াবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফ্রেশ ক্রিমটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম। ডিমটাকে মশলার মধ্যে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যেমন মশলাগুলো ডিমের মধ্যে লেগে যায়। খুব জোরে একটু নাড়াবেন না, জোরে নাড়ালে ডিমগুলো হয়তো ভেঙে যেতে পারে। খুব হালকা ভাবে মশলাগুলোকে নাড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। এবারে উপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তারপরে এটাকে ঢেকে দেব। ডিমটা তো ভালোভাবে ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব মাখন। মাখনটা দেওয়ার পরে আবার একটু হালকা ভাবে নাড়িয়ে নেব, যাতে মাখনটা ভালোভাবে ছড়িয়ে যায়। মাখনটা দেওয়ার পরে ভালোভাবে ফুটে গেছে। এবারে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেখুন আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। দেখুন রেসিপিটা আপনারা তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলেন। আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন এবং আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য নিচর বেল বাটনটা দাবিয়ে দিবেন।